উনি বাহির থেকে এসে ঘরের দরজা লাগিয়ে যেই ঘরের ভিতরে প্রবেশ করবে, এর ভিতরে তার কানে একটি সাউন্ড চলে আসলো। সে বলতেছে, "কি ব্যাপার? এই সাউন্ড কোথা থেকে আসতেছে? বাড়ির তো আমি ছাড়া আর আমার চাকর ছাড়া তো আর কেউ নেই। বুঝতে পারতাছি না। সাউন্ডটা কি এই রুম থেকে আসতেছে?" যেই বলা সেই কাজ। সে এখন এই রুমের দিকে চলে যাচ্ছে এবং সবদিকে ভালোভাবে দেখতেছে সাউন্ডটা কোথা থেকে আসে। না, এই জায়গায় তো কেউ নেই। তাহলে সাউন্ডটা কোথা থেকে আসলো? তার মাথা নষ্ট, বুঝতেছি না আমার সাথে এসব কি হচ্ছে। ইদানিং আমি স্বপ্নের ভিতরে অনেক কিছু দেখতেছি, আবার আজকে দেখি রুমের ভিতরে সাউন্ড পাচ্ছি অথচ রুমে কেউ নেই। সে কিছু বোঝার আগে এই রুম থেকে বের হয়ে যখন আরেক রুমের দিকে যাবে তখন সাউন্ডটা এখান থেকে আসতেছে। তার কথা হচ্ছে শিওর সাউন্ডটা এখান থেকে আসতেছে। আমি এখানে পেয়েই তাকে হাতে নাতে ধরবো এবং আজকে তার খবর আছে। দেখেন, সে আবার এই রুমের ভেতরে ঢুকলো এবং ঢুকে সে ভাবতেছে যে মনে হয় সাউন্ডটা ব্যালকনির থেকে আসতেছে। ব্যালকনির দিকে গেলে ওই জায়গা নেই। এন্ড সে নিজে, নিজে ভাবতেছে, "কি ব্যাপার? কোন জায়গায় নেই। তাহলে মনে হয় খাটের কোনায় আছে। না, এই জায়গায়ও নেই।" তার এখন মাথা নষ্ট হয়ে যাচ্ছে। আসলে এটা আমার সাথে কি হচ্ছে? আমি তো নিজেও বুঝতে পারতেছি না। আমার কি মাথা ঠিক আছে না মাথা ঠিক নেই? এই কথা বলে যখন উনি এই রুম থেকে বের হয়ে আসবে, হুট করে সাউন্ডটা এখান থেকে আরো বাড়বে। তখন সিউর। এখন সে যায়া দেখে যে কাজের ছেলে সে ওয়াশরুমে এই ধরনের সাউন্ড করতেছে। এটা দেখে তো তার মাথা নষ্ট। হায়রে! আমি তো কখনো কল্পনাও করতে পারিনি যে আমার বাড়ির কাজের ছেলে সে এই ধরনের কাজ করবে। এখন সে ভালোভাবে দেখার জন্য এখন নিচের দিকে বসতেছে। দেখতেছে যে না, কাজের ছেলে সমান তালে তার কাজ চালিয়ে যাচ্ছে। এখন এটা দেখে তো তার মাথা নষ্ট। হায়, হায়! আমি তো কখনো কল্পনাও করতে পারিনি যাকে সবসময় আমি আদর করতাম, স্নেহ করতাম। আর সেই কাজের ছেলে কিনা। তার মানে কাজের ছেলে ঠিক দরজার আওয়াজ পেয়েছে যে আমি প্রবেশ করতেছি রুমে। এইজন্য হয়তো সে তখনই ওয়াশরুমে গিয়ে এটা করতেছে। কারণ আমি যেন ইচ্ছাকৃতভাবে সেই জিনিসটা দেখি। আর সেও ইচ্ছাকৃতভাবে আমাকে দেখাচ্ছে। আমি বুঝতে পেরেছি কাজের ছেলে আসলে কি চায়। কারণ অনেকদিন ধরে আমার স্বামী বাড়িতে নাই তো। এইজন্য কাজের ছেলে এইজন্য কাজের ছেলে চাচ্ছে যে না আমি তাকে ভালোবাসা দেই। বুঝতে পেরেছি, সমস্যা নাই। এটা ভেবে, ভেবে সে অনেক কথা মনে, মনে ফন্দি এঁকে সে আবার আসলো শিওর দেখার জন্য যে আসলে এখন তো দেখি শিওর, হ্যাঁ? তার মানে সে বুঝতে পেরেছে কাজের ছেলে আসলে কি করতে চাচ্ছে। এন্ড সে আবার নিচে বসলো। আবার একটু দেখার চেষ্টা করতেছে। শিওর ভাবে আসলে তো দেখতেছে যে না, ভালোই তো। সে এখন ভাবতেছে না আজকে আর এই সুযোগ আমি মিস করব না। কারণ যেহেতু স্বামী অনেকদিন ধরে নাই আর কাজের ছেলে। এখন সে দেখেন ভালোবেসে কাজের ছেলেকে ডাকতেছে। সুমন এইদিকে আয়। কি ব্যাপার সুমন? তুমি তাহলে অনেক বড় হয়ে গিয়েছো না? আমি তো বুঝতেও পারিনি যে আমার বাড়ির কাজের ছেলেটা এত দায়িত্ববান হয়ে গেছে। বাড়ির পুরো দায়িত্ব সংসার সামলানো, সবকিছু সামলানো, সেই সাথে যে আমাকে সামলাবে এটা তুমি কল্পনাও করতে পারিনি। তখন কাজের ছেলেটা চুপ করে তার সব কথা শুনতেছে। এখন সে বলতে, "শোন, তোর এত কিছু দরকার কি ওয়াশরুমে কি? আমি তো আছি, আমাকে বলতে পারতি।" তখন সে বলতেছে, "আরে ম্যাডাম আপনি কি বলতেছেন? কিসের কাজের দায়িত্ব আর কিসের আমি হাত এরম করলাম? আমার হাতে ব্রাশ আছে আর আমার হাতে আছে টুথপেস্ট। এই টুথপেস্টটা বের হচ্ছে না দেখে আমি অনেক চিপাচিপি করে যেন বের হয় এইজন্য আরকি আমি বের হলে দাঁত ব্রাশ করতে পারবো। আর আপনাকে যে বলবো যে ম্যাম টুথপেস্ট লাগবে এটা আমার মনেই নেই। আর আপনি কি না দিয়ে কি ভাবলেন?" এই কথা বলার পরে কিন্তু ম্যাম শরম পেয়ে এখান থেকে চলে যায়। তখন ছেলেটা বলতেছে, "কি যে আজে-বাজে চিন্তা করে আমি এটাই বুঝি না।" এই কথা বলে ছেলেটা আবার কিন্তু ওয়াশরুমে গিয়ে সে তার দাঁত ব্রাশ করার জন্য টুথপেস্ট বের করতেছে। আর এইদিকে ম্যাডাম তার রুমে এসে ভাবতেছে, এটা আমি আসলে কত বড় বোকামি করলাম, হ্যাঁ? এই ছেলেটাকে আমি কতটা স্নেহ করতাম আর এই ছেলেটাও আমাকে কত রেসপেক্ট করতো। আর আজকে কিনা তার কাছে আমি একটু লজ্জিত হয়ে গেলাম। মানে সে নিজে, নিজে ভাবতেছে এটা আসলে আমার একদম করা ঠিক হয় নাই। না, এখন আমি আবার ওর কাছে যাবো, ওর কাছে গিয়ে আমি সরি বলবো। যেই বলা সেই কাজ, সে আবার ওখান থেকে ওঠে এবং আবার ওয়াশরুমের দিকে যায়। আর তৎক্ষণে ওয়াশরুমে ছেলেটা ছিলই। এন্ড সে আবার এসে যখন ছেলেটাকে আবার ডাক দেয়, "সুমন, এদিকে আয়।" তখন সে আসে, "হ্যাঁ ম্যাম, কি হয়েছে? আবার ডাকলেন কেন?" তখন সে বলছে, "দেখ, আসলে আমার একটা না বড় একটা ভুল হয়েছে। ঠিক আছে? এটা তুই মনে কিছু রাখিস না। তুই আমাকে মাফ করে দিস। আর নেক্সট টাইম এরকম হবে না। আর এই কথা কাউকে বলিসও না। ঠিক আছে?" এই কথা শোনার পরে তখন ছেলেটা বলবে যে, "ঠিক আছে ম্যাডাম, আমি বুঝতে পেরেছি যে এটা আসলে অনেক বড় ভুল হয়েছে। যাক, আমি কাউকে বলব না। আর এইসব আপনি মাথায় রাইখেন না। আর আমার উপরে কোনো রাগ অভিমান কইরেনও না। ঠিক আছে? আর ওই টুথপেস্ট কিন্তু নিয়ে আইয়েন, যান।" এই কথা বলার পরে ম্যাডাম যান ঠিক আছে। হাত ধরে বলতেছে, "ঠিক আছে, কাউকে বলবি না তো?" সে বলছে, "আরে না, এইবারের আমি নুন খাইছি না। আমি এইবারের সাথে কখনো বেইমানি করব না। আপনি নিশ্চিতভাবে থাকতে পারেন।" যাক, সে বলে, "যাক, বড় বাঁচা বেঁচে গিয়েছি। এরপর তো আর কোনদিন ভুল হবে না।" সে এখন তার ম্যাডামকে পাঠিয়ে দিল। "আচ্ছা ঠিক আছে, আর এই টুথপেস্ট আমি কিনে আনবো, সমস্যা নাই।"
এই টুথপেস্টের ছোটটা না, এরপর থেকে বড়টা আনবো, তাহলে খুব সহজে শেষ হবে না। ঠিক আছে? বড় থাকলে অনেকদিন যাবে, হ্যাঁ? আমি আসি, এই কথা বলে ম্যাম যেন এখান থেকে চলে যাবে, তখন ছেলেরা আবার ব্রাশ করতে ব্যস্ত হবে। তো দর্শক, এখানে বোঝা গেল যে খালি চোখে সবকিছু সত্য হয় না, সবকিছু শিকার ভাবে দেখা লাগে। আর মানুষকে দেখে নিজের মনে মন গড়া কোনো কিছু মানে বানানো ঠিক না, বা মন গড়া কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া ঠিক না। বুঝতেই তো পেরেছেন? তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার দিবেন। এবার আমি আবারও বলতেছি যে খালি চোখে সবকিছু সবসময় সত্য হয় না, দেখার মধ্যে ভুল থাকে। এই ভিডিওটা আছে তার বড় উদাহরণ। যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।